হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা সম্পূর্ণ নিরামিষ, আর যারা ভেগান তাদের পক্ষে কিন্তু এটা একদম পারফেক্ট। রান্নাটা সর্ষের তেলে করা হবে। কড়াই সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে। তোমরা বুঝেই গেছো এটা ঢ্যাঁড়সের একটা রেসিপি। তার জন্য ঢ্যাঁড়সগুলোকে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। দুটো মুখ কেটে বাদ দিয়ে দু টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এখানে ঢ্যাঁড়সগুলোকে একটু বড় বড় টুকরো রাখতে হবে, সেই জন্যই দু টুকরো করা হয়েছে। ছোট সাইজের ঢ্যাঁড়স হলে তোমরা শুধু দুটো মুখ কেটে বাদ দিয়ে দেবে। ঢ্যাঁড়সগুলোকে তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে প্রথমে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সগুলোর গায়ে হালকা হালকা লাল রং ধরেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই অবস্থায় ঢ্যাঁড়সগুলো একটা পাত্রে তুলে নেওয়া হচ্ছে। রান্নাটা যেহেতু দুটো স্টেপে করা হবে, তাই ঢ্যাঁড়সগুলো আগে হালকা ভেজে তুলে নেওয়া হলো। কড়াই এবার আবার একটু তেল দেয়া হলো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেয়া হলো 1 চামচ কালো জিরে ফোড়ন। এবার এর মধ্যে কিছু মশলা দেয়া হবে। প্রথমেই দেয়া হলো 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা রং হওয়ার জন্য দেয়া হয়েছে। তারপর দেয়া হলো 1 চামচ ধনে জিরে গুঁড়ো। এবার নুন দেয়া হলো পরিমাণ মতন, আর দেয়া হলো 1 চামচ আদা লঙ্কা বাটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা তিল, 2টো কাঁচা লঙ্কা আর 6টা চীনাবাদাম নিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে রাখা হয়েছিল। সেই পেস্টটা এবার তেলের মধ্যে দিয়ে দেয়া হলো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়া হলো। মশলাটা ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা আর তেল একেবারে আলাদা হয়ে যায়। এইভাবে যখন মশলার উপরে তেলগুলো ভেসে উঠবে, তখনই বোঝা যাবে যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আর ভালোভাবে আরেকবার নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটায় তোমরা ঢ্যাঁড়সের পরিবর্তে আলু, পটল, বিনস, বরবটি বা ঝিঙে যে কোনো পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো। ভালো করে নেড়েচেড়ে নিয়ে সমস্ত মশলার সাথে ঢ্যাঁড়সটাকে মেশানো হয়ে গেলে সামান্য একটু চিনি আর পরিমাণ মতো জল দিতে হবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। ঢ্যাঁড়স যেহেতু নরম সবজি আর আগে থেকে যেহেতু এটা ভেজে নেওয়া হয়েছিল, তাই অর্ধেকটা সেদ্ধ হয়েই গেছে। আর সামান্য একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে কম আছে। ঢাকা দিয়ে ফোটানোর কোনো প্রয়োজন নেই। তবু তোমাদের যদি মনে হয় তোমরা ঢাকা দিতেই পারো, সেক্ষেত্রে সময়টা কমিয়ে 1 থেকে 2 মিনিট করতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের ঢ্যাঁড়সের এই রেসিপিটা। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দাও।